জানলাই প্রেম করলি সব শেষ করলি, লাভ কিতে? শেষ করলিটা আরো চমৎকার। ও মনরে হার হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে আমার, অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। আমার প্রিয় কবিকে আমি কাছে পেলে বলতাম, তালিজি এই দুনিয়ার যার সাথে ভালোবাসা করবেন সব বাঁকা, আসলে সত্য সব সিটারি। ওয়াইফের সাথে ভালোবাসা করেন, একটু বেশ কমাইলে তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা আর জীবনের লাইফ মার্ডার করছে, জীবনের বলে লাইফ আছে। ভাই বুঝি গেলে সে কোথার কাটা বোঝানো মফিস আঙ্গো আনোয়ার সোজা হলা। আরো একটা কমন ডায়লগ পাবিয়ে কয়, কয় দেখে তোর ঘর করি অন্য কোনো মহিলা হইল 1 মিনিটও টিকতো না। আজ্জা ভাবি রে সালাম দিয়া কইয়েন তুই আর অনুমতি দাও চাই কোন মহিলা টিকে রে কবে কাড়িয়ে লাইও সব চিটিং এর মেলা মেলা রে। দলীয় নেতা কর্মীর জন্য যাই করবো, আর খন্দকার ভাইয়ের 2টা কোটি টাকা খাইয়ে লেবো, চেয়ারম্যান হইলে তো আলহামদুলিল্লাহ, না হলে আর ভাই লাইফটা শেষ করে দিবে, সব সিটা। কিন্তু আল্লাহর সাথে ভালোবাসা করলে, নবীর সাথে ভালোবাসা করলে চেক খাইবার কোনো সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই। আল্লাহ কয় বান্দারা রে, যারা আমি আল্লাহর প্রতি ইমান এনেছে রে বান্দারা, তারা আমি আল্লাহর সাথে সবচেয়ে বেশি ভালোবাসা, আমি আল্লাহকে বেশি আই লাভ ইউ বলে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহরে যদি বেশি ভালোবাসো, দুনিয়া আখিরাত কবর হাসর মিজান ফুলসিরাত যেখানে বিপদে পড়ে যাও, আমার আল্লাহ তোমাকে উদ্ধার করবে। আজকে যে মাবুদের মহব্বতে সুবহানাল্লাহ বলছো, আল্লাহু আকবার বলছো, আমার আল্লাহ এগুলা নোট করতেছে, ভিডিও ফাইল, টিকটক ভিডিও ফেরেশতারা শর্ট স্ক্রিনশট দিয়ে রাখতে আছে, লেজে কল্লা বাঁধি ফেরেশতারা কোবাই যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া কইব, ও ফেরেশতারা আমার খন্দকার সাহেব কই, আল্লাহ তারে বুঝমতে মারছি জাহান্নামে শুধু হালাই দিয়ে কফিরায়ান, আমার আনোয়ারকে ফিরাইয়ান, আমার অধ্যক্ষ হাফেজ মাওলানা নাসিরকে ফিরাইয়ান। আল্লাহ কেন? তারা তো বুঝমতে মারছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ভিডিও একটা তো এটা তো তোরাই দিছিলি ডিএসএলআর ক্যামেরার কহ, আমার বান্দা সুগার বাজারের মাহফিলে 12 তারিখের মাহফিলে 11 তারিখ রাত্রের মাহফিলে এত মহব্বত করি আমি আল্লাহর বয়ানটা শুনেছে, সেই দিনের ফিক্সারটার দিকে তাকাইলে আর আজকে তার এই বিমলিন চেহারার দিকে তাকাইলে বেশি মায়া লাগে। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি ক্ষমা করে আজকে জান্নাতের মালিক বানাইলাম। ভালোবাসা আল্লাহর সাথে করো করো রে। ইব্রাহিম খলিলুল্লাহকে তাম পৃথিবীর মানুষ ট্রাইব্যুনাল বসাইয়া ফেলে দিয়েছিল অগ্নিকুণ্ডে, আগুন কিছুই করতে পারে না। আমার আল্লাহ আগুনের পরশুরাম ফায়ার সার্ভিস স্টেশনের ডাইরেক্ট আগুনের ফোন দেয়, ফায়ারম্যানকে ফোন দেন, আগুনের 999 টিভি আগে, হ্যালো কে দেখো না স্ক্রিনে, আমি আল্লাহ বলছি। হ্যাঁ আল্লাহ কি হয়েছে? আগুন কাজ করিও না। কুলনা ইয়া নারু, আসেনি হরফে না দা তো আফসার হিসাব কোরআনের নিজের মতো বানালা, মেয়েটি কেন্নে কেন্নে কয় ইয়া নারু, ও আগুন। তাহলে ও কথা কইতে হইলে মোবাইল টেবল লাগে, একসাম আগুন জি আল্লাহ রেডি আছে। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হইছে নি? হইছে নি? নামরুদ জাসুর আগা কিরে আগুন জ্বালাতি অবস্থা বান্দির হুতে দিকে তোর সব তোর সংসদ চালা দিও। এই রনে বনে জমে জঙ্গলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? কিন্তু আল্লাহর বান্দারা বুঝলো না,
লোকনাথ আব্বারে সাজাইয়া গোছাই, আব্বা নিজে নখ কাটতে পারে না, এভাবে আব্বারে বসাইয়া রাখে। লেখা আছে রনে বনে জুফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তো তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ আব্বা। আব্বার এদি মাসি বাড়াতে আব্বা দৌড়াইতে আর না, আব্বা বলে আমার উদ্ধার করিব। আফসোস করবে তারা। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারু ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারু ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমরা বেশি ভালোবাসবো আল্লাহকে, তারপর ভালোবাসবো নবীজিকে। নবীর আদর্শ মোতাবেক আমরা চলবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর মানব রচিত কোনো মতাদর্শের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মানুষেরা আফসোস করবে, আহ কেন আমরা অন্যান্য আদর্শগুলো মানলাম, নবীজিকে কেন প্রেম বানাইলাম না। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরপরে এটা কিন্তু 6 নম্বর, 5 নম্বরটা বলি নাই। 5 নম্বর হচ্ছে ফ্রেন্ডশিপ নিয়ে তারা আফসোস করবে, হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সুবার বাজারের জসিম ইন্টার পর্যন্ত এত ভালো আসিল, নামাজ কলমা পড়তো, ভাগ্য চোরে এত চট্টগ্রাম ইউনিভার্সিটি টিকি গেছে। হিয়ানো ঠিকই মাফিয়ার লগে সাগরিয়া আকাশের লগে বন্ধু ফাতাইয়া মাইয়ার গহাম হই হাতে শেষ হয়ে গেছে। এই যে হাতে শেষ হয়েছে, আর হাতে বালা হাতে আইয়ে নষ্ট কোম্পানির সেক্রেটারি হয়ে গেছে, হাতে টেন্ডার বাজি আর নেয় মাল কামানি বহুত মোস্তান নেতা হয়ে গেছে। আসর মাঠে যখন ফেল মারিব তখন আফসোস করবো, আল্লাহ আমি কেন তারে বন্ধু বানাইলাম। আল্লাহ আমি আল্লাহ ইসলামী আন্দোলনের কলজার টুকরাদের স্টুডেন্টদের সাথে যদি সম্পর্ক রাখতাম, আমি তো আজকে জান্নাতে চলে যেতাম। আল্লাহ আমি কেন তাদেরকে বন্ধু বানাইলাম না। এই বন্ধুত্ব নিয়ে পরকালে আফসোস করব। কি নিয়ে? বন্ধুত্ব নিয়ে। একজন বন্ধু একটা মানুষের জীবনের মোড় ঘোরানোর জন্য অনেক অবদান রাখে। আজকে মাহফিলে অনেকে আসছে বন্ধুর মহব্বতে, পার আফসারি সুন্দর সুন্দর কথা কয় চলবে না আইসে। আবার অনেকে বন্ধুর ফাল্লায় পড়িয়া পারে সুন্দর সুন্দর মাইয়া আছে, আর হামজার আগে চলি এই মাঙ্গুল গজা খাওয়াই মিস কল দি, এতে বন্ধুর গো পাল্লায় পড়ি মাহফিল তো গেছে গই। আর অনেকে বন্ধুর পাল্লা এই পর্যন্ত বইছে চল ভালো লাগে না, আজকে ওয়াজ জমে না, বয় তোরে ভাই হুন্ডাত করিল যে বয় দেখি না দেখি হুজুর ওয়াজ ছাড়ি দিব। বন্ধুর পাল্লায় পড়িয়া সে রহমতের সময় বসে থাকলো, কথা ঠিক কিনা? এই জন্য বন্ধু বানাইলে আনোয়ার শাহর মতো লোকেরে বানাইবেন, নাসির ভাইয়ের মতো লোকেরে বানাইবেন, কলজার টুকরা লোকগুলারে বানাইবেন, এই প্রিয় মানুষগুলারে বানাইবেন যারা নামাজ পড়ে একামতে দিনের কাজ করে আল্লাহর সাথে সম্পর্ক রাখে। হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলিগি দিনের কলিজার টুকরারা এই আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব রাখলেই আপনি আশা করা যায় পরকালে আফসোস করবেন না, ঠিক না? এখন আগর লগে বন্ধুত্ব করতে রাজি না, ঠিক না? এই যে খুতবা সেল দিলাম, যদি আমি যদি নায়িকা হইতাম, ভাইয়া আমার লিখিত এই বুকটা আপনারা কারা কারা নেবেন আমার পবিত্র হাত থেকে, সাজার সাজার লোক চলে আসতো, আপু আপনার পবিত্র হাতের ছোঁয়াটা একটু পাওয়ার জন্য আপনার হাত থেকে নিচ্ছি, দিন দিন আমাকে দিন।
পরকালে কবিদের ঠিক রে ভাই, তুই নিলে তো কাম হয়ে যেত, ঠিক কিনা? এ ভাই সব চিল মারিবেন কোনখানে?